আছেন লিংকে। হ্যাঁ, থ্যাংক ইউ। অনেক টাইম ওয়েস্ট হইলো। আচ্ছা, যাই হোক, দেখেন এখানে যে দেখাচ্ছিলাম। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এখানে আমরা যে এখানে কয়েকটা এই যে সাইজটা হচ্ছে একটু লেখার মধ্যে যদি আপনারা খেয়াল করেন দেখতে পারবেন যেটা পরিবর্তন হচ্ছে। ওকে, এটা একটা পরিবর্তন হচ্ছে সফটওয়্যার। জি স্যার। তারপরে এখানে আরো কিছু কাজ আছে। গ্লোস, হ্যাঁ, কনচার, এখানে দেখেন কি এটা নিয়ে পরিবর্তন করে দিই, বিভিন্ন মুড চেঞ্জ হতেছে, এক একটা এক এক রকম। তো ডিফল্ট থাকে হচ্ছে এটা ডিফল্ট থাকে। আচ্ছা, প্রত্যেকটা আপনারা প্র্যাকটিস করে দেখবেন কোনটা কি কিভাবে কাজ। অপাসিটি বাড়িয়ে দিলাম। ওকে, আচ্ছা, এটা একটা অ্যাম্বসের মতো লাগতেছে এখন দেখেন। আচ্ছা, ওকে দেই, লেখাটা একটা অ্যাম্বস ভাব আসছে, তাই না? আচ্ছা, আমরা আবার ব্লেন্ডিং অপশনে যাই। এটা উঠিয়ে দিলাম, সিম্পল। তারপর আছে কনচার্ট টেক্সচার, ওই সেম কাজই, তেমন কিছু না। টেক্সচারটা দেখেন, টেক্সচারে কি কাজ। টেক্সচারে যাওয়ার পরে এখানে এই এই যে অ্যাম্বস, এটার সাথে এগুলো রিলেটেড, টেক্সচার এবং কনসেপ্টটা। হ্যাঁ, এখান থেকে আমি যে প্যাটার্ন, কোন একটা প্যাটার্ন ইউজ করে এটার উপরে টেক্সচার করতে পারবো। দেখেন, মানে এটা অ্যাম্বস হয়েছে কিন্তু একটা প্যাটার্ন অনুযায়ী, টেক্সচার অনুযায়ী সে একটা লেখাটা স্টাইল নিছে। এখানে আমরা আরো টেক্সচার এখানে আমরা ইউজ করতে পারবো ডিফল্ট, মানে এখান থেকে ডাউনলোড করে। এটা হচ্ছে ডেপথ, কমানো বাড়ানো, দেখে নেবেন এগুলো। আচ্ছা, টেক্সচারটা অফ করে দিলাম, এমবসটা অফ করে দিলাম। তারপর দেখেন স্টক, স্টকটা আমাদের অনেক বেশি কাজে লাগে ব্লেন্ডিং অপশনের মধ্যে। এই স্টকটা যদি আমরা ওপেন করে দিই, এখানে একটা স্টক আসছে, লেখার মধ্যে একটা স্টক তৈরি হয়েছে, তাই না? আচ্ছা, দেখেন এখানে সাইজ, স্টকের সাইজটা যদি আমরা বাড়িয়ে দিই, স্টকটা ভিতরে মানে একেবারে স্টক পুরোটা হয়ে গেল। এটা কেন হচ্ছে দেখাচ্ছি। এখানে তিনটা অপশন আছে, পজিশন আছে। আমি যে স্টকটা করবো কি পজিশনে করবো, ইনসাইডে করবো না আউটসাইডে করবো না সেন্টারে করবো, সেটা হচ্ছে আমি বুঝাচ্ছি। ইনসাইড মানে হচ্ছে এই যে স্টকটা হচ্ছে এই স্টকটা ভিতর দিয়ে হবে, ভিতর দিয়ে মানে ইনসাইড দিয়ে স্টকটা হবে। আচ্ছা, আমরা যদি আউটসাইড দিই, আউটসাইডে দিলে দেখেন কি হয়, যখন স্টকটা বাড়াই সেটা আউটসাইডে বাড়তেছে। ক্লিয়ার এটা আমার? জি স্যার। সাইজটা বাড়ালে বাড়তেছে, মানে এটা কিন্তু আউটসাইডে বাড়তেছে, মানে আমার যে জি স্যার। ফন্টটা এই যে সাবজেক্টের বাইরে যাচ্ছে, যত বাড়াবে তত এটা ভরবে, যত কমবে এটা কমবে। আচ্ছা, এখন দেখেন সেন্টারে দেওয়ার পরে কি হয়, সেন্টারে থাকা অবস্থায় আমরা যদি এখন বাড়াই, এটা মাঝখানে ঠিক থাকবে, দুই সাইডে বাড়বে, আউট সাইডে বাড়বে, ইনসাইডে বাড়বে, দুই সাইডে বাড়তেছে। ঠিক আছে? জি স্যার। তো এটা আমরা আমাদের
মতো পজিশনটা ঠিক করে রাখবো। আউটসাইড বা ইনসাইড যেটা দেন এটা আপনাদের পজিশন মধ্যে দিবেন। ওকে, তারপর দেখেন অপাসিটি হচ্ছে এই যে কমিয়ে দিলাম। অপাসিটি ঠিক আছে। জি স্যার। স্টকটা আমি কমিয়ে বাড়িয়ে দিতে পারবো। গেল। আচ্ছা দেখেন এখানে, তারপর কি, তারপর হচ্ছে এখানে ফিল টাইপ, আমরা কালারটাকে গ্রেডিয়েন্ট করবো না প্যাটার্ন করবো, এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো, এটা প্রয়োজন নেই। আমরা এখানে দেখেন কালার অপশন আছে, কালার আছে, আমরা যে স্টকটা দিয়েছি এটা কি কালার দিব, অন্য কোনো কালার যদি আমাদের থাকে সেটা এখান থেকে আমরা দিতে পারবো। কালারটা আমরা স্টক কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে। ওকে, স্টকটা প্রচুর পরিমাণে ইউজ হয় ডিজাইনের ক্ষেত্রে, আমাদের স্টকটা প্রয়োজন পড়ে। ওকে, তো স্টকটা উঠিয়ে দিলাম, স্টকটা দেখলাম, বুঝলাম, এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু ভুলে যাবেন। ইনার গ্লো, ইনার শ্যাডোটা হচ্ছে, ক্লিক করলাম, দেখেন এটা ভিতরে একটা শ্যাডো তৈরি করবে। ইনার ভিতরে একটা শ্যাডো হয়ে গেছে, দেখেন। ওপাসিটি বাড়ালে বুঝতে পারবেন, আর ওপাসিটি 100 করে দিলাম, ভিতরে একটা শ্যাডো তৈরি হয়েছে। ডিস্টেন্স, আপনি কতটুকু ডিস্টেন্সে করবেন এটা এখান থেকে করতে পারবেন। ওকে, এটা কতটুকু ঘনত্ব করবেন সেটা এখান থেকে করতে পারবেন। সাইজটা হচ্ছে, যখন আমি জিরোতে রাখবো, জিরোতে রাখলে কিছুটা স্টকের মধ্যে লাগবে। হ্যাঁ, জিরোতে থাকা অবস্থায় যদি আমি একটু এভাবে করে দেখেন, এখানে বলে মনে হচ্ছে যে আরেকটা লেয়ার এটার ভিতরে আছে, এরকম মনে হচ্ছে। আমি যদি পজিশনটা, এই যে অ্যাঙ্গেলটা আমরা পরিবর্তন করে দিই, দেখেন অ্যাঙ্গেলটা পরিবর্তন করতে কি হয়েছে, অ্যাঙ্গেলটা আমরা এভাবে করে দিই। এখন দেখলে বুঝবেন মনে হচ্ছে আরেকটা লেয়ার আমরা এটার উপর দিয়ে দিয়েছি। ওকে, তবে সাইজটা যদি আমরা বাড়াই, যত সাইজ বাড়বে তত ব্লার হবে জিনিসটা। স্যার, সাইজটা বাড়লে ব্লার হয়ে যাবে, সাইজটা কমিয়ে দিই। ওকে, এটা বুঝতে পারছেন ইনার গ্লোটা, ইনার শ্যাডোটা বন্ধ করে জি দিলাম। স্যার। ইনার গ্লো, এটা মাথায় কিন্তু ঢুকবে না এত তাড়াতাড়ি, প্র্যাকটিস না করলে মাথায় ঢুকবে না, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন এটা। তারপর ইনার গ্লো, ওটা ইনার শ্যাডো ছিল, এটা ইনার গ্লো। অন্য একটা কালার, ব্ল্যাকটা রাখলাম। ব্লেন্ড মোড আছে কি, স্ক্রিন, ওপাসিটি বাড়িয়ে দিই। তারপর আমরা এখানে এটাকে একটু কি করে দিই, এটা তেমন একটা প্রয়োজনীয় কোনোই না, দেখেন কোনো কিছুই দেখাচ্ছে না, তেমন ব্যবহার হয় না, কোনো পরিবর্তন নেই। তার মানে এটা এখান থেকে আমরা যদি গ্রেডিয়েন্ট করে দিই সেক্ষেত্রে পরিবর্তন আসবে আর কি। আমাদের এটা প্রয়োজন নেই, ইনারগুলো বাদ দিয়ে দিলাম। সেটিন, এটাও কোনো প্রয়োজন নেই,
অপাসিটি কোনো কাজে আসে না। তারপর হচ্ছে দেখেন কালার ওভারলি, এটা অবশ্যই কাজে আসে। এই কালার ওভারলিটা একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হচ্ছে আমরা কোনো একটা পিকচার বা কোনো জায়গা থেকে, মনে করেন ইলাস্ট্রেটর থেকে একটা ডিজাইন করা কোনো একটা কি বলে, কোনো একটা ভেক্টর হোক বা কোনো একটা ডিজাইন হোক, সেটা যদি ফটোশপে আনার পর কালার চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন না। কিন্তু এই মানে কি কালার ওভারলি এটা দিতে পারবেন। আমি একটা দেখাচ্ছি। সাপোজ ওপেনে যাই, এটা অলরেডি কি লেয়ার, রাস্টার লেয়ার। এটা যদি আমরা এখন কালার চেঞ্জ করি, এখান থেকে করতে পারবো। এটা কালার চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে একটা শেপের মতো, ঠিক আছে। মনে করেন আমি একটা ডিজাইন এভাবে করে নিয়ে আসলাম, ইলাস্ট্রেটর থেকে হোক বা যেখান থেকে হোক একটা ডিজাইন করে নিয়ে আসলাম, কিন্তু আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারতেছেন না। সেক্ষেত্রে ব্লেন্ডিং অপশনের থেকে কালার ওভারলিতে যাই, দেখেন একটা ডিফল্ট কালার দেওয়া থাকে গ্রে কালার। এটা যদি আমরা চেঞ্জ করি, অনায়াসে এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপরে এটাতে ওপাসিটি কমানো বাড়ানো কাজটা করতে পারবো। ব্লেন্ড অপশন থেকে আমরা বিভিন্ন ব্লেন্ড চেঞ্জ করতে পারবো। তো কালার ওভারলি কাজটা হচ্ছে এটা, আমরা কোনো একটা যে কোনো জায়গা থেকে আমরা যেটা নিয়ে আসি না কেন, রাস্টার লেয়ার হোক, স্মার্ট অবজেক্ট হোক, যেটাই হোক না কেন, আমরা এটা অনায়াসে কালারটা চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার তো? হ্যাঁ, যে বিষয়গুলো বুঝবেন না জিজ্ঞেস করবেন। আচ্ছা আমি শেষ করি, শেষ করার পর আপনাদের কাছে প্রশ্ন নিব। ব্লেন্ডিং অপশনে আবার গেলাম, যার পর কালার ওভারলি দেখলাম। আচ্ছা গ্রেডিয়েন্ট ওভারলি, গ্রেডিয়েন্ট ওভারলিটাও গুরুত্বপূর্ণ। এটা গ্রেডিয়েন্টের জন্য মূলত করা হয়। সেখানে কিছু ডিফল্ট করা আছে, আমরা কিন্তু এছাড়াও এখান থেকে করে নিতে পারবো। যেমন এটা ফেলে দিলাম, এখান থেকে কালার ডাবল ক্লিক করে চেঞ্জ করে দিলাম, এখান থেকে যে কোনো একটা কালার নিতে পারবো। দিয়ে দিলাম এখানে একটা কালার, ঠিক আছে, ওকে। এখানে স্কেল কমানো বাড়ানোর কাজটা করতে পারবো, মানে গ্রেডিয়েন্টটা কিভাবে যাবে কাজটা করতে পারবো এখান থেকে। তারপরে এখানে দেখেন ওপাসিটি, সব জায়গায় ওপাসিটি থাকবে। এটা ওপাসিটি কমানো বাড়ানোর কাজ করতে পারবো। এখান থেকে অ্যাঙ্গেল করতে পারবো, আমার গ্রেডিয়েন্টটা কোন অ্যাঙ্গেলে থাকবে, অ্যাঙ্গেলগুলো আমরা এখান থেকে ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তারপর দেখেন প্যাটার্ন ওভারলি, প্যাটার্ন ওভারলিটাও এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস।
আমরা এটার মধ্যে একটা প্যাটার্ন কিভাবে ইউজ করতে পারি। আচ্ছা, প্যাটার্নে ক্লিক করলাম। প্যাটার্নে ক্লিক করার পর দেখেন এখানে একটা প্যাটার্ন দেওয়া ছিল, এই জন্য এইভাবে আসছে। এই প্যাটার্নে যাই, একটা প্যাটার্ন যদি ওপাসিটি কমিয়ে দিই, দেখেন অরিজিনাল যে কালারটা চলে আসবে, প্যাটার্নটা দেখা যাবে। প্যাটার্নটা এখন বড় বড় মনে হইতেছে, এটাই যদি আমরা ছোট করে দিতে চাই, সেক্ষেত্রে এখান থেকে স্কেলের মাধ্যমে ছোট বড় করে নিতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে প্যাটার্নের কাজ। ওকে, প্যাটার্ন দিল। আউটার গুলোটা দেখানোর জন্য আমরা একটু আরেকটা জায়গায় যাচ্ছি। আউটার গুলোটা দেখাই আপনাদের। ব্যাকগ্রাউন্ড পুরো একটা কালার দিয়ে দিলাম, আর একটু অন্ধকার অন্ধকার কালার দিই। ওকে, আমরা একটা শেপ নিব, এখান থেকে শেপ ইলেকট্রিক্যাল টুলসের মাধ্যমে একটা এরকম শেপ নিলাম। শেপের কালারটা আমরা সাদা করে দিই। ওকে, এখন আমরা এখান থেকে রাইট ক্লিক, ব্লেন্ডিং। আচ্ছা, যেটা দেখতে চেয়েছিলাম কি, আউটারগুলোতে ক্লিক করার পর এখানে অপশনগুলো আসছে। স্ক্রিন করা আছে, আমরা নর্মাল করে দিই। তারপর এখানে ওপাসিটি বাড়িয়ে দিই। এখানে কোনো গ্রেডিয়েন্ট দিব না, সাদাই থাকবে। সফটওয়্যার সফটওয়্যার রাখলাম। স্পিডটা একটু বাড়িয়ে দিই, সাইজটা বড় করে দিই। স্পিডটা কমিয়ে দিলাম, সাইজটা একটু কমিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমরা চেঞ্জ করতে পারবো, বিভিন্ন চেঞ্জ কিভাবে আমাদের দরকার সেটা আমরা এখান থেকে করে নিতে পারবো। তো ডিফল্ট এটা থেকে এটা দিলাম, এটা রেঞ্জটা আমরা এইভাবে একটু হালকা ব্লার করে দিই। ওকে, এটা যা আছে তাই থাক, ওকে দিই। দেখেন আর ওগুলো কাজটা বুঝতে পারছেন? এটা হচ্ছে যে আপনার আমাদের যে মূল যে ডিজাইনটা থাকবে, এটার চতুর্দিকে এটার এজ গুলোতে এভাবে সে আলাদা একটা গ্লো করে দিবে। চাঁদের ক্ষেত্রে অথবা সূর্যের ক্ষেত্রে নাকি এই টাইপের ডিজাইনগুলোর ক্ষেত্রে আউটার গ্লোটা প্রয়োজন পড়ে। মানে টেক্সটের ক্ষেত্রেও এটা অনেক সময় প্রয়োজন পড়ে। একটা টেক্সট আমরা লিখি, লেখাটাকে আমরা কালারটা চেঞ্জ করে দিই। কালারটা আমরা একটা কালার দিলাম। বড় করি। টাইম এত দ্রুত চলে যায়, বুঝে তো। আচ্ছা, দেখেন এখানে আউটার গ্লোটা এখানে একটু অন্যরকম দেখাচ্ছে, আমরা একটু ঠিক করে দিই। কালার আমরা এটাই রাখি, এটা রাখি।
এখানে সেটিং করে দিতে হবে, দেখে দেখে সেটিং করতে হবে, বুঝছেন? আচ্ছা, ওপাসিটিটা একটু কমিয়ে দিই। এটা হচ্ছে নয়েজটা আমরা দিব না, নয়েজ অন্য কাজে। স্পিডটা কমিয়ে সাইজটা একটু বাড়ালাম, রেঞ্জটা বাড়িয়ে দিলাম। দেখেন এটা কিন্তু একটা অনেক ইফেক্টে কিন্তু এরকম, মানে আপনার লেখার মধ্যে কিন্তু এরকম ইফেক্ট থাকে অনেক। এই লেখাটা একটু লাইট, মানে মনে হচ্ছে যে লাইট জ্বলতেছে লেখার ভিতর দিয়ে, এরকম আছে না? যদি তার একটু ব্ল্যাক করে দিই একটু ভালো লাগবে। এখন বোঝা যাচ্ছে পুরোপুরি। বুঝতে পেরেছেন এতটুকু? জি স্যার। আমি আপনাদের প্রশ্ন নিব। অপশন সর্বশেষ যেটা, এটা এটাও আমাদের অনেক কাজে ব্যবহার করতে হবে, বিশেষ করে টেক্সটের ক্ষেত্রে এটা ব্যবহার করা বেশি। এটা হচ্ছে শ্যাডো। আমরা এটাকে 100 রাখলাম। সেটিংটা করতে হয় এই জায়গাটায়, আর আর অ্যাঙ্গেলটায়। অ্যাঙ্গেল আমরা কোন অ্যাঙ্গেল দিব সেটা আমরা এখান থেকে নির্বাচন করে দিতে পারবো। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা রাখলাম। আচ্ছা, তারপর দেখেন ডিস্টেন্স, আমরা অ্যাঙ্গেলের ডিস্টেন্সটা কতটুকু রাখবো, এতটুকু রাখলাম। ওকে, তারপর স্পিডটা হচ্ছে এটা ঘনত্ব বাড়ানো কমানো। ওকে, সাইজটা এখন দেখি, সাইজটা আমরা যদি একটু বাড়াই এটা আস্তে ব্লার হইতেছে, রিয়েলিস্টিক মনে হইতেছে। ওকে, দেখেন এবার দেখার একটা গেট আপ আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। হ্যাঁ, মোটামুটি আমাদের ব্লেন্ডিং অপশন শেষ। আপনারা মোটামুটি বুঝতে পারছেন? হ্যাঁ, আমাদের মিটিং টাইমটা শেষ হলে 6 মিনিট আছে এখন। জি স্যার। এবার আপনাদের প্রশ্ন নিব। হ্যাঁ, একটু প্রশ্ন করেন এখন, আপনাদের কোন জায়গাটা বুঝতে সমস্যা হয়েছে, বা মানে একটু আলোচনা করি আমরা একজন আরেকজনের সাথে। আচ্ছা,